ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, নরসিংদী সহ সারা দেশ। রিক্টার স্কেলের মাত্রা 5.7 হলেও বিগত 30 বছরের মধ্যে এত প্রবল ঝাঁকুনি দেখেনি দেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল 10:38 নরসিংদীর মাধবদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়। এতে রাজধানীর বংশালে ভবন ধসে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেরানীগঞ্জে হেলে পড়েছে 7তলা ভবন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে ও ছুটোছুটিতে আহত হয়েছে বহু মানুষ। এই ভূমিকম্প দেশের মানুষের জন্য সতর্ক বার্তা জানিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সকাল 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে সারা দেশ। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। এত ভূমিকম্প লড়াছাড়া কোনো সময় দেখিনি, প্রথম দেখছি। খাট লড়াছাড়া করছে, আমি ভয় পাইছি অনেক। সবাই দূরে রাস্তা গেছে। প্রায় 3টা ধাপ কাঁপ দিছে। প্রায় মনে হয় আমরা 15 সেকেন্ডের মতো ছিল ভূমিকম্পটা। আর এটা আমার লাইফের ফার্স্ট দেখছি, এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। আকস্মিক এই দুর্যোগে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের খবর পাওয়া গেছে। আল্লাহবাক মানে খাস নিহত আমাদের বাঁচাছে ভাই। আমরা তো আহত হয়ে মরে যেতাম ভাই। আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে। একজন মহিলা তো গুরুতর আহত, মানে তার ব্লিডিং, চোখ কি অন্ধ হয়েছে নাকি আমার জানা নাই, মানে গুরুতর আহত। 3 জন পথচারী একটা 7 তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। এছাড়া ঢাকার আরমানিটোলা, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে। বাড্ডার লিংক রোডে বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। মাঝারি ধরনের এই ভূমিকম্পে আফটারশক হওয়ার আশঙ্কা কম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি। এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল, এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এই ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফিয়ে এবং ছোটাছুটি করে আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 18 জন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।